এসএসকেএমে থেকে আমি সুস্থ হচ্ছি না, বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চাই। সরকারি হাসপাতালে আস্থা রাখতে পারছেন না নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়। পার্থর আইনজীবীর সেই আবেদন মঞ্জুর কলকাতার নগর দায়রা আদালতের ইডির বিশেষ আদালতে। সেক্ষেত্রে বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যয়ভার বহন করতে হবে অভিযুক্তকেই। বেসরকারি হাসপাতালে প্রাক্তন শিক্ষামন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকতে হবে কলকাতা পুলিশকে। এমনকি চিকিৎসক ছাড়া সংশ্লিষ্ট হাসপাতালের কোনো ব্যক্তি অভিযুক্তের সঙ্গে দেখা করতে পারবেন না, নির্দেশ ইডির বিশেষ আদালতের। উনি আগে যে ট্রিটমেন্টটা করতেন সেই ট্রিটমেন্টটা লাংস এবং কিডনি ইনফেকশন এবং আনুষঙ্গিক ওনার শারীরিক যেসব সমস্যা ছিল সেগুলো হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর হসপিটাল থেকে। সেই জন্য আমরা কোর্টের কাছে 22 তারিখে স্পেসিফিক রবীন্দ্রনাথ টেগোর হসপিটাল এবং তার কিছু নির্দিষ্ট চিকিৎসকের নাম দিয়েছিলাম যাদের কাছে উনি আগে ট্রিটমেন্ট করতেন। আদালতের নির্দেশ মাফিক মঙ্গলবার পার্থর মেডিকেল রিপোর্ট জমা পড়ল এসএসকেএম কর্তৃপক্ষের তরফে। এখন মেডিকেল রিপোর্টের ভিত্তিতে 30 জানুয়ারি মামলার পরবর্তী শুনানিতে আদালত কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। এটি একটি মুখবন্ধ খামে, মূলত মুখবন্ধ খামে সেটি আদালতে জমা পড়েছে। সুতরাং এটা একেবারেই গোপনীয় তদন্তের স্বার্থে বিষয়টি গোপন রাখা হয়েছে এবং এক্ষেত্রে কি বিষয়ের উপর দেখে তাকে হাসপাতাল স্থানান্তর করা হচ্ছে সেই বিষয়টি কিন্তু এখনো যদিও স্পষ্ট নয়। মূলত কিডনি ও ফুসফুসের সমস্যায় ভুগছেন পার্থ। পটাশিয়াম সোডিয়ামের পরিমাণেও গোলমাল হচ্ছে। সেই প্রেক্ষিতেই বেসরকারি হাসপাতালে চিকিৎসার আর্জি, সেই আর্জি মঞ্জুর আদালতে। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।